আজকে শাকিব খানকে নিলে মার্কেটে যা রেজাল্ট, তাতে যে কোনো প্রোডাকশন হাউস, যে কোনো প্রডিউসার্সরা এক কথায় দৌড়বে শাকিব খানের সামনে। একটা ভিডিও বানিয়েছিলাম, মনে করে দেখো, যে শাকিব খানের বাড়ির সামনে প্রডিউসারের লাইন, এই কথাটা খুব ইজিলি বলা যায়। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আমার কলকাতা ইন্ডাস্ট্রি, আমাদের এখানকার টলিউডের যারা প্রডিউসার্সরা রয়েছে তাদের কথা। বন্ধুরা, মেগাস্টার শাকিব খানের অবস্থাটা এখন এমন জায়গায় যে আজকে দেখতেই পাচ্ছ যে এসভিএফ তারা রেগুলার বেসে পোস্ট করছে যে তাদের প্লেলিস্টের যত গান রয়েছে তার ভিতরে সবথেকে হাই পপুলার গান হয়ে গিয়েছে লাগে উড়াধুরা, বা এসভিএফ পোস্ট করছে তাদের চ্যানেলের গ্রাফ এরকমভাবে যাচ্ছিলো, শাকিব খানের সাথে এরকমভাবে উঠে গেছে। তো এইটা হচ্ছে শাকিব খানের ক্রেজ, এই হচ্ছে শাকিব খানের মেগাস্টারডাম। দেখো, যে কোনো প্রোডাকশন হাউস কোনো আবেগ দিয়ে চলে না, প্রোডাকশন হাউস চলে বিজনেসের পার্সপেক্টিভ থেকে। আর আমাদের এখানে কমার্শিয়াল মার্কেটটা ঝাড়, তো সে কারণে দাঁড়িয়ে তারা কমার্শিয়ালি কিন্তু প্রচুর সাকসেসফুল বা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে এমন কোনো প্রজেক্ট বা এমন কোনো সিনেমা তারা পাচ্ছে না। এটা একদম সোজা বাংলা কথা। তাই তারা ধরো 5 কোটি টাকা লগ্নি করলো, তারা সেখান থেকে 10 কোটি টাকা তুলে আনবে, বা 12 কোটি টাকা তুলে আনবে, 15 কোটি টাকা তুলে আনবে, 20 কোটি টাকা তুলে আনবে। এটার কোনো কোনো অ্যাসিওরেন্স নেই এখানকার বক্স অফিসে। যেহেতু কমার্শিয়াল বক্স অফিসের কথা বলছি, বারবার বলছি কিন্তু কমার্শিয়াল বক্স অফিসের কথা। এটা কিন্তু বেলা শুরুর কথা হচ্ছে না, এখানে প্রজাপতির কথা হচ্ছে না, কারণ এই ছবিগুলোর বক্স অফিস আছে আমাদের এখানে। সে ধরনের ছবি আমাদের এখানে নির্মাণও হচ্ছে এবং সেগুলো বিজনেসও করছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বড় কথা হচ্ছে বাংলা কমার্শিয়াল ছবির গুণগত মান ভালো হলেও লাইক মির্জা, লাইক চেঙ্গিজ, সেই লেভেলে 14 কোটি, 15 কোটি, 20 কোটির কালেকশন কিন্তু হচ্ছে না। অপরদিকে যদি আমি আসি মেগাস্টার শাকিব খানের কথায়, তাহলে ওখানে টিকিট এখনও ব্ল্যাক হয়। সে 500 টাকার টিকিট 2000 টাকা দিয়ে লোকে দেখছে। অদ্ভুত একটা মাহল, অদ্ভুত একটা ক্রেজ। আর বাংলাদেশে আরেকটা জিনিস আমি তোমাদেরকে চোখটা বন্ধ করে বলতে পারি, যে ওদের ওখানে ওদের স্টারকে ভালোবাসার একটা অদ্ভুত ক্রেজ রয়েছে। লাইক সাউথে যেরকম তুমি ওখানে গিয়ে যদি তুমি চিরঞ্জীবীর নামে কিছু বলো, ওখানে গিয়ে যদি তুমি রজনীকান্তের নামে কিছু বলো, তোমাকে কেটে রেখে দেবে। তো লিটারেলি বাংলাদেশেও যদি তুমি শাকিব খানের নামে কিছু বলো, তোমাকে কেটেই রেখে দেবে। দিস ইজ কল্ড স্টারডম, দিস ইজ কল্ড মেগা স্টারডম। এক একটা জায়গা থাকে না যারা সিনেমাকে সেলিব্রেট করতে ভালোবাসে। তো বাংলাদেশ এমন একটা জায়গা, আমার খুব মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রির ভিতরে আমি খুব প্রাউড ফিল করি যে বাংলায় কথা বলি। তো সেই বাংলা একটা এমন একটা কান্ট্রি আছে যারা বাংলায় পুরো একটা কান্ট্রি, এবং তারা বাংলা ভাষার ছবিকে অদ্ভুত রেসপেক্ট করে। তো কোথাও গিয়ে এই রেসপেক্টটাই কিন্তু যে কোনো বিজনেসম্যানের কাছে খুব খুব প্রফিটেবল একটা ভেঞ্চার হয়ে দাঁড়াচ্ছে। তুমি আজকে এসভিএফের রেজাল্ট দেখো, কালকে এসভিএফ যদি কমার্শিয়াল ছবি করতে যায় তাহলে কাকে নেবে? অবশ্যই আগে শাকিব খানের কাছেই যাবে না তারা। এবার তুমি ভাবো, শাকিব খান তো হাঁপসে উঠবে, আরশাদ আদনান ওদিকে বসে আছেন, এদিকে অনন্য মোহন ভাইয়া বসে আছেন অ্যাকশন কাট থেকে, যে শের বলে একটা ছবি তিনি লঞ্চ করে বসে আছেন, সেটা নিশ্চয়ই উনি শাকিব খানকে নিয়েই করবেন। এবার তুমি ভাবো যে এতগুলো প্রোডাকশন হাউস, এদিকে চোরকি বসে আছে, আলফাই বসে আছে, সবাই চাইছে কিন্তু একটা শাকিব খানের সাথে ছবি করার, কারণ তারাও জানে যে অন্য কারুর সাথে ছবি করলে আমাদের এই রিটার্নটা নেই, কারণ এটাই মেগাস্টারডাম। তুমি দেখো এসভিএফ আজকে যে রিটার্নটা পেয়েছে, তারা কিন্তু পাগলের মতন আবার একবার করতে যাবে। কারণ তুমি দেখো, একটা মিমি চক্রবর্তীর চ্যানেল গ্রো করে দিল শাকিব খান। বুঝতে পারছো? শাকিব খানের ক্রেজটা কিন্তু এখন সেই আকাশচুম্বী, গগনচুম্বী ক্রেজ বলে না, গগনচুম্বী উন্মাদনা বলে না একটা মানুষকে নিয়ে। আমি জানি না ওনার সময় ভালো যাচ্ছে না, ওনার সবসময়ই সময়টা এরকমই যায়, আই ডোন্ট নো। বাট আমার মনে হয় যে ওনার যে স্টারডামটা আমি বিগত 1 মাস ধরে দেখতে পাচ্ছি, তাতে আমি এইটুকু বুঝতে পারছি যে ওনার সময় খারাপ যাবে না হয়তো কোনো দিন। হিউজ জিনিস, হিউজ স্টারডাম ওনার, ওই স্টারডামকে বিট করার মতন জায়গা আই ডোন্ট নো আর কারোর আছে কি না, আর উনি আর কোনো দিন ড্রপ করবেন কি না। কারণ এখানে যেরকম আমাদের এখানকার মার্কেট, এখানে প্রোডাকশন হাউসে, এখানকার বক্স অফিসে কিং বলা হয় দেবদাকে। উনি দেখো কোনো দিন ড্রপ করবেন না, তোমরাও জানো, কারণ ওনার সিনেমা চুজিং এক, আর ওনার যেভাবে উনি কথা বলেন, যেভাবে মানুষ, তাই দেবদা কোনো দিন ড্রপই করবেন না, এটা আমরা জানি। কারণ ওনার পরপর যে ছবিগুলো আছে, চোখটা বন্ধ করে সেগুলো হিট হবে। বাংলা মার্কেটের কথা ভেবেই উনি সেইটা বানান, ওই লেভেলটা দিয়েই উনি বানান। বুঝতে পারছো তো সেই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট থিং মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রেও। এবার শোনো, এখানে এসভিএফ কিন্তু এটাই শাকিব খানের সাথে এই প্রথম কাজ নয়। এর আগে তারা ইন্দো বাংলাদেশ ভেঞ্চারে নাকাব বলে একটা ছবি করেছিল, এবং এসভিএফ কিন্তু শাকিব খানের সাথে অনেক দিন ধরেই কাজ করার চেষ্টা করছে, কিন্তু তারা এক্স্যাক্ট ট্যাপ মার্কেটটা পাচ্ছিল না, আনট্যাপড হয়ে থাকছিল।
কারণ তারা এক্স্যাক্ট ভালো কন্টেন্ট পাচ্ছিল না। এবার রাইহান রাফি, শাকিব খান এই দুটো এলে কী হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটেও একটা হিউজ ক্রেজ তৈরি হচ্ছে, নাকাপে যেটা হয়নি, এবং ওদের ওখানে তো ব্যবসা করবেই চোখটা বন্ধ করে। দেখো না, কাপ করার পরে নিশ্চয়ই এসবিএফ লস খায়নি, তার জন্যই তারা আবার শাকিব খানকে ইনভেস্ট করতে চলে এসছে। তারা বাংলাদেশ মার্কেটে নিশ্চয়ই খুব ভালো ব্যবসা করেছে, এটা আমার মনে হয় কোথাও গিয়ে। আচ্ছা চলো, বাংলাদেশ মার্কেটটা তারা এতদিন ধরে বুঝতে পেরেছে, অনেকগুলো প্রোটোকলস হয়। এসবিএফ কিন্তু ইন ফিউচার যদি কমার্শিয়াল ছবি করে, তুমি ওদেরকে যদি কোনোভাবে জিজ্ঞেস করতে পারো, ওরা কিন্তু শাকিব খানের নামই নেবে সবার আগে, কারণ ওরা রেজাল্ট দেখতে পাচ্ছে। কি রেজাল্ট ওদের, চ্যানেল গ্রো করে দিচ্ছে, ঠিক আছে, মানে সে যাচ্ছে তাই অবস্থা, মানে লাগে উড়াধুরা দিয়ে ওরা বিশাল অন্য লেভেলে উঠে গেছে, অন্য লেভেলেই উঠে গেছে ওরা, ঠিক আছে। একটা লাগে একটা গান, জাস্ট একটা শাকিব খানের একটা গান, তুমি ভাবো সিনেমাটা এলে ওদের কী অবস্থা হবে। ওদের 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 প্রোডাকশন হাউস যদি ড্রপে রান করে বা লসে রান করছিল, তো ওদেরকে মানে 360 ডিগ্রি রোড করে ঘুরিয়ে দেবে, ঠিক আছে, একদম 360 ডিগ্রি রোড করে ঘুরিয়ে দিয়ে একদম ওদেরকে মানে একদম টপে রান করিয়ে দেবে। তারপরে সেই প্রোডাকশন হাউসটা শাকিব খানের সাথে কেন কাজ করতে চাইবে না? একজন বিজনেসম্যানের পার্সপেক্টিভ থেকে তুমি ভেবেচিন্তে দেখো, এক্স্যাক্ট সত্যি কথা। এছাড়াও এসকে মুভিজও এর আগে শাকিব খানের সাথে প্রচুর কাজ করেছে। আই থিঙ্ক ভাইজান এলোরে ছবিটাই বোধহয় শাকিব খানের সাথে এসকে মুভিজেরই ভেঞ্চার ছিল। এর আগে প্রচুর কাজ করে এসকে মুভিজ সব থেকে বেশি কাজ করেছে বোধহয় আমাদের এপার বাংলা থেকে শাকিব খানের সাথে। এবার আমার মনে হয় দরদের পরে এসকে মুভিজও দেখতে পাচ্ছে, তো এগুলো সব তো মানে এগুলো তো ভিজুয়ালি ক্লিয়ার যে ভাই কে কীরকম কালেকশন করছে, কে কীরকম কী বলবো মানে প্রফিট করছে, বা কে কীরকম লাভবান হচ্ছে। এসবিএফ তো লাভবান হচ্ছে শাকিব খানকে নিয়ে, এটা এসকে মুভিজ দেখতে পাচ্ছে। এসকে মুভিজের দরদ যখন আসবে ওরাও দেখতে পাবে যে ভাই আমরা তো পাগলের মতন লাভবান হচ্ছি। এবার ধরো এসকে মুভিজ, এসভিএফ এরা বুঝে গেল, সুরিন্দারও তো দেখছে, সুরিন্দারও বসে বসে দেখছে, ওদের সাথেও একটা ছবি করার কথা রয়েছে শাকিব খানের। ভাই একটা মাত্র মেগাস্টার, উনি যাবেনটা কোথায়? আমাদের এখানকার সব তাবর প্রডিউসার্সরা কেন চলে যাবে না? তুমি আমাকে বলো। আমি রেজাল্ট দেখতে পাচ্ছি চোখের সামনে, আমার চ্যানেল তো বাদ দাও, আমার চ্যানেলে আমি রেজাল্ট দেখতে পাচ্ছিলাম, এখন স্বয়ং অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তীর চ্যানেলে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। মানে উনি একজন হিরোইন, উনি পর্যন্ত এই জায়গাটা সামলাতে পারলেন না, উনি আবেগপ্রবণ হয়ে উনি শাকিব খানকে নিয়ে একটা বিটিএস ছেড়ে দিলেন। এর আগে কিন্তু উনি কাউকে নিয়ে বিটিএস করেননি, আমি কিন্তু সেভাবে দেখিনি খুব একটা। ওনার চ্যানেলে বিটিএস আছে ভাই ইত্যাদি, উনি বিটিএসটা ছাড়লেন কেন? কারণ ওই চ্যানেলটা এরম জায়গায় ওঠানোর জন্য, গ্রোথ করানোর জন্য। হয়েও গেল দেখো চ্যানেল গ্রোথ। তো এগুলো তো লোকে দেখছে, প্রত্যেকটা প্রোডাকশন হাউস দেখছে। এবার ইন্ডিভিজুয়ালি বাংলার ইচ অ্যান্ড এভরি প্রোডাকশন হাউস যদি কমার্শিয়াল ছবি বানাতে যায়, তারা আগে শাকিব খানকে চুজ করবে, এটা একদম কোয়াইট ন্যাচারাল। কারণ আজকে বাংলাদেশে মার্কেটে ওই কমার্শিয়াল মার্কেটটাও আছে, মেগাস্টার শাকিব খানের পাওয়ারও আছে, তো এমনি ছবি বেরিয়ে যাবে। এবং তারা দেখছে যে প্রিয়তমার মতন ছবিও কিন্তু বিজনেস করে গেছে। প্রিয়তমা কিন্তু কখনোই একটা মারাত্মক ছবি নয়, এটা বললে অনেক সাকিবিয়ানদের হয়তো কষ্ট লাগে, কিন্তু আমি এটাই তোমাদেরকে বলছি যে এটা একটা মারাত্মক ছবি না হওয়া সত্ত্বেও এটাই তো শাকিব খানের পাওয়ার, যে একটা খারাপ ছবিকে কী করে বক্স অফিসে ওয়ার্ক করিয়ে দিতে হয়, হিউজ বক্স অফিস কালেকশন তুলে দিতে হয়। তো আজকে আমাদের এখানে 3টে মহারথী প্রোডাকশন হাউস বলা হয়, এসভিএফ, সুরিন্দর এবং এসকে মুভিজ। 3টে প্রোডাকশন হাউস যারা প্রায় ডুবতে বসেছিল, সত্যি কথাই বলছি, তারা 3টে প্রোডাকশন, এর মধ্যে এসকে এবং সুরিন্দর এরা দুজন কিন্তু ডুবতে বসেছিল, এসভিএফ তাও টিম করে চলছিল। তাদের 3জনকে জান ফিরিয়ে দিচ্ছে শাকিব খান, তো তারা তো করবেই শাকিব খানকে ইনভেস্ট। এর বাইরে বেরিয়েও আমাদের এখান থেকে সমস্ত প্রোডাকশন হাউসরা বসে আছেন। ওদিকে বাংলাদেশ থেকে তুমি আরশাদ আদনানকে দেখে নাও, তুমি ওদিকে চরকিকে দেখে নাও, ওরা সবাই বসে আছে শাকিব খানের সাথে। আর লোক তো একটা ভাই, মেগাস্টার ছাড়া তো আর কেউ এই ক্রেজ দেখাতে পারবে না। তো মেগাস্টার শাকিব খান কোথায় যাবেন এবার? হ্যাঁ না, বুঝতে পারছো? সত্যি আমি যে কথাটা বলেছিলাম যে ওনার বাড়ির সামনে প্রোডাকশন হাউসের প্রডিউসার্সদের লাইন পড়ে যায়, শাকিব খান কাকে ছেড়ে কাকে করবেন। আর উনি কাউকে অ্যারোগেন্সিও দেখাতে পারেন না, উনি অপূর্ব একজন মানুষ, অপূর্ব ভালো মানুষ। আমি কোনোদিন ওনার কোনো ট্যান্ট্রামওয়ালা ইন্টারভিউ দেখিনি। আমি খুব পোলাইট একটা পার্সনকে দেখেছি, আমি খুব শান্ত নিরীহ একটা হাসি মুখে। এই যে কয়েকদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল, উনি নিজে লাগে উড়াধুরা দেখছেন, কি সরল হাসি নিয়ে বসে বসে দাঁড়িয়ে উনি দেখছেন না লাগে উড়াধুরাটা। মানে অদ্ভুত একটা ভালো মানুষ, কাকে না করবেন উনি, ওই জন্য সবার সাথে উনি ছবি করেন, ওই জন্য ওনার কেরিয়ারে এত ছবি। এবং দেখো ওনার কি ভাগ্য এবং ওনার কি স্টারডাম, ওনার সাকিবিয়ানসদের কি ভালোবাসা যে ওনার ছবি কিন্তু ফ্লপ হয় না। অদ্ভুত ব্যাপার, ঠিক এক্স্যাক্টলি দেবদার মতন। কেন দেবদার সাথে ওনার একটা বলা যেতে পারে একটা তুলনা হয় বা কম্প্যারিজন হয়, এটা আমি বোঝালাম। এবং বুঝতে পারছো যে এই রেজাল্ট দেখার পরে যে কোনো প্রডিউসার্স, সে বাংলাদেশের হোক, সে উগান্ডার হোক, সে আফ্রিকার হোক, যেখানেরই হোক, এই রেজাল্ট দেখে যে কেউ ভাই চলে আসবে।
আর তারপরে আরেকটা জিনিস এই উগান্ডা আফ্রিকা বলতে গিয়ে মনে পড়লো, তুমি জাস্ট মানে রিয়াকশানটা দেখো, সে আফ্রিকা থেকে বসে কেউ রিয়াকশান করছে, কেউ অস্ট্রেলিয়া থেকে বসে রিয়াকশান করছে, কেউ ইটালি থেকে বসে রিয়াকশান করছে, কেউ পাকিস্তান থেকে বসে রিয়াকশান করছে। হ্যাঁ, অদ্ভুত রিয়াকশান আছে। প্যান ইন্ডিয়া থেকে কেউ রিয়াকশান করছে এবং ওনার ছবি ইটালিতে হাউসফুল দেয়, অস্ট্রেলিয়াতে হাউসফুল দেয়, ইউএইতে হাউসফুল দেয়, আরবে হাউসফুল দেয়। মানে বুঝতে পারছো, ইট ইজ আ গ্লোবাল সুপারস্টার। তো তার পিছনে ইনভেস্ট করবে না তো কার পিছনে ইনভেস্ট করবে প্রোডাকশন হাউস? যারা বিজনেসম্যান তাদের পার্সপেক্টিভ থেকে একবার ভেবে দেখো পুরো বিষয়টা। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।